রাগে ফুঁসতে থাকা কিয়ারা কফিটা সোজা বেদের মুখে ছুঁড়ে মারল। তুমি আমার নাম কোনোদিন ভুলবে না, এখন এখান থেকে চলে যাও। কফিটা সত্যিই খুব ভালো ছিল, ধন্যবাদ ম্যাম। সাহস কিভাবে হলো তোমার? অন্যদিকে ভেজা শার্ট নিয়ে বেদ রেস্টুরেন্টে পৌঁছালো এবং তাড়াতাড়ি পোশাক বদলালো। তারপর সে হলের দিকে গেল তার স্যালারি নিতে। তার ম্যানেজার তাকে টাকা না দিয়ে শোন শোন শোন, ধরেছিস? আজ স্টাফ কম। ওই কালো স্যুট পরা লোকটাকে দেখছিস? সে খুব স্পেশাল। যদি তুই তাকে খুশি রাখতে পারিস তাহলে আমি 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেব আর তোর চাকরিটা পার্মানেন্ট করে দেব। ওয়াও স্যার, একসাথে 2টো লাড্ডু। আপনি শুধু বেদের কেরামতি দেখতে থাকুন। আর নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। লোকটাকে চেনা চেনা কেন লাগছে? সেই সুঠাম গঠনের লোকটার মুখে এক রহস্যময় হাসি খেলছিল, এমন এক হাসি যা বেদকে আবার সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিতে ঠেলে দিল। কপালে ঘাম জমে উঠল, বেদের হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। আমাদের ন্যায় যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে, ততক্ষণ আমরা শান্তি পাব না।